দেখো আরোহী পুরো মেকআপ ডান, টিপ পরেছে লাল, গলার মালাটা খালি দেখো, মানে পুরো শাড়ির সাথে যেন সেট করা। আর এই হচ্ছে পুরো টোটাল লুক। দেখো আরোহী শাড়ি পরে ধরে কুচি কিভাবে স্ট্রাগল করে করে ওপরে উঠছে। দেখো দেখেছো শাড়ি পরলে বড় হলে কত কষ্ট। দেখো দেখো বেচারি কিভাবে আসছে খালি দেখো। মানে এটাও ছুটে কভার করে এই সিঁড়িটা, সেখানে ওকে এরকম করে ধরে ধরে আস্তে আস্তে উঠতে হচ্ছে কুচি। দেখো কোথায় উঠে গেছে শাড়িটা। আজকে সরস্বতী পুজো, তাই বলে আজকে আমি শাড়ি পরবো। আজকে আবার স্কুলে যাওয়ারও আছে, তাই বলে ওখানে গিয়েও দেখাবো একটুখানি। এটা দেখো আমার শাড়ির লুকের জিনিস। এই যে সরস্বতী পুজোয় কি কি মাম্মা পরবে, হলুদ লাল পাড় শাড়ি, লাল ব্লাউজ, এখানে জুয়েলারি কিছু রয়েছে বাক্সের মধ্যে ভরা। আর আমি এখানে মেকআপের জিনিস আমারগুলোই নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে ওকে অল্প স্বল্প একটু মেকআপ করে দেবো, যেহেতু শাড়ি পরবে ওই কারণে। তো তোমাদের পুরো শাড়িটা পরানো থেকে শুরু করে সমস্ত কিছু দেখাচ্ছি। দেখো এবার মেকআপের সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, যেহেতু এবার মেকআপটা করতে হবে। তো সবার প্রথম ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এটা ময়শ্চারাইজার সুন্দর হয়ে গেল কুচি কুচি গাল। এবার আমার যেটা ওর স্কিনের টোনে একদম ভালো যায় ওই ফাউন্ডেশনটাই দিচ্ছি, এসপিএফ। আর এইটা আমার খুবই পছন্দ, এসপিএফ 50 এটার মধ্যে রয়েছে। তো এটা মেকআপটাকে কালো করে না, নরমাল। তো এটা ওর জন্য খুবই সুন্দর এই কালারটা, ফর্সা নরমাল। একটুখানি তো লাগবেই, আজকে শাড়ি পরবে মাম্মা, অন্য সময় তো মেকআপ কিছু করে না, বাট এখন ওই কারণে বেশি কিছু লাগাতে হবে না। বাচ্চাদের স্কিন তো এমনি সুন্দর হয়, ওই জন্য ওদের বেশি কিছু লাগাতে হবে না। আমি ওকে হালকার উপর দিয়ে মেকআপ করাবো সকালবেলা। মানে কোনো রকমই বাচ্চাদের বলো বড়দের বলো মেকআপ যায় না বেশি, কিন্তু ওদের শখ যেহেতু এই দিনটা ওদের জন্য খুবই স্পেশাল সাজাগোজার জন্য, ওই কারণে ওকে মেকআপটা আরো করে দিতে হচ্ছে। দেখো একদম প্রপার স্কিন টোনেই রয়েছে, খালি একটু একটু এনরিচ করেছে স্কিনটা। দেখো ভালো লাগে ব্লাশ, একটু হালকা করে গালগুলো পিঙ্ক পিঙ্ক করে দিই। কাশি হয়েছে আর খুব ঠান্ডা লেগেছে, কিন্তু তাও আজকে শাড়ি পরে ব্লাউজ পরেই বেরোবে, কিছু করার নেই। রোদে তো অসুবিধা হবে না, রোদ খাওয়া হয়ে যাবে। গালগুলো দেখো আপেলের মতো একটু হয়েছে পিঙ্ক পিঙ্ক। ব্লাশটা একটু ভালো লাগে দিলে, বেশি গালগুলো একটু পাকুলের মতো লাগে, কিউট লাগে। আর এই সেম কালারেরই আমি আইশ্যাডোকে ইউজ করে দিচ্ছি অল্প করে, যেহেতু বাচ্চা এই কারণে হালকা একদম জাস্ট নায়ের মতো অল্প একটু আইলাইনার করিয়ে দেবো। দেখো আবার দেখো চোখটা খোল, শুকিয়ে গেছে। এটা ওয়াটারপ্রুফ, আরে খোল, শুকিয়ে গেছে। আর আরো মাস্কারার দরকার পড়ে না, কিন্তু ও মাস্কারাটা পছন্দ করে বলে পড়াচ্ছি, অল্প একটু দিচ্ছি। ওর এমনি বড় বড় চোখ, মাস্কারা দিলে লাগবে চোখগুলো ভারী ভারী, তো ওই জন্য এই মাস্কারাটা হচ্ছে আমার ফেভারিট মাস্কারা, মেবেলিনের এক্সট্রা ভলিউম মাস্কারা। একদম চোখগুলো মনে হচ্ছে ফলস ল্যাশেস লাগিয়েছে, মানে ওপরের ল্যাশে লাগিয়েছে, নিচের ল্যাশ পুরো ভরে গেছে। সামনে দিয়ে আমি দেখাবো গাইস, বুঝতে পারবে তাহলে। আরোহী যেহেতু আজকে লাল হলুদ শাড়ি পরবে, সবসময় পিঙ্ক কালারের লিপস্টিক পরে, কিন্তু আজকে পিঙ্ক কালারের লিপস্টিক পরাবো না, আজকে পরাবো একটু রেডিশ, মেরুন রেডিশ এরকম টাইপের লিপস্টিক, যেটা শাড়ি পরলে তার সাথে বেশি কমপ্লিমেন্ট করবে। আর ওই যে ঠোঁটে ঘষে যায় বলে, তো আমি লিপস্টিকটা কমে গেছে ওই কারণে তুলি ইউজ করছি। তুলি দিয়ে লিপস্টিকটা পরালে সুন্দর পরানো হবে, লিপস্টিকটা লাইনারের মতো হয়ে যাবে পুরো লিপস্টিক, বাট একদম নন ড্রাইং লিপস্টিক একটা, একদম ক্রিমি ম্যাট যাকে বলে, কিন্তু একটু চকচক করবে না, ভীষণ ভালোই লিপস্টিকের টেক্সচারটা। নাইকার একটা লিপস্টিক, শেড হচ্ছে 35M লিপস্টিকটা। আমারও এটা খুব প্রিয় একটা লিপস্টিক। বাচ্চাদের তো স্পেশালি ড্রাই ম্যাট লিকুইড লিপস্টিক একদম পরানো উচিত না, বাচ্চাদের তো লিপস্টিক পরানোই ইনফ্যাক্ট উচিত নয়। আমি তো সাজাচ্ছি একটু আজকে ওই কারণে পরাচ্ছি। বাচ্চাদের এমনি শীতকালে ইউজুয়ালি যে বাচ্চাদের লিপ বামগুলো হয় সেগুলো পরানোটাই বেস্ট, কারণ বাচ্চাদের স্কিনে কোনো কিছুই কেমিক্যাল জাত জিনিস ইউজ করা উচিত নয়, তাতে বাচ্চাদের নর্মাল স্কিন টেক্সচার যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রেই। এই কারণে যতদিন বাচ্চাদের পিওর স্কিনটা থাকে ততদিন সেটাই রাখাটা ম্যান্ডেটরি, সেটাই রাখা উচিত। ইনফ্যাক্ট আমি ওর স্কিনে তেমন ক্রিম বা
অন্য কোনো কেমিক্যালজাত জিনিস ছোটো থেকে তেমন ইউজ করিনি। বেশিরভাগ ইউজ করার জন্য বেসন, তার সাথে একটু দুধ, মধু এই সমস্ত দিয়ে আমি ওকে ইউজ করাই। ওকে আমি স্কিনে কোনো সোপ জাতীয় জিনিস ইউজ করতে দিই না। শ্যাম্পু সেটাও একদম মানে যেগুলো খুবই কেমিক্যাল ফ্রি। দেখো লিপস্টিকটা কীরকম লাগছে, আমার তো ভীষণ সুন্দর লাগছে। মাম্মা কেমন লাগছে? ও আচ্ছা, তাও ঠিক সরাবো তো। আমি একটু হালকা করেই দিলাম, যেহেতু লাইনটা কাটছিলাম, ওই লাইনটা করার জন্য একটু আমি টাইম লাগালাম। হ্যাঁ, একদম হালকার মধ্যে করেছি। তো দেখো এবার তোমাকে ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে একদম সামনে থেকে হালকার মধ্যে লুকটা। আর আইসগুলো খালি দেখো, চোখের পাতাগুলো কত বড় বড় লাগছে। আর নিচের পাতাতে কিন্তু আমি দিইনি, ওর নিচের পাতাতেও পুরো ভর্তি হয়ে গেছে। সাইড কর দেখি চোখটা, সাইড করা আরও ভালোই বোঝা যাবে হয়তো। হ্যাঁ দেখতে পাচ্ছ, মানে ফলস ল্যাশেস আমরা লাগালে যেরকম হয় সেরকম হয়ে গেছে মাম্মার চোখগুলো পুরো। দেখি, ওয়াও, আমাদের যদি এরকম বড় বড় আইল্যাশেস থাকতো কত ভালোই না হতো। জাস্ট একটু টাচ করেছি তাতেই এত সুন্দর হয়েছে। লিপস্টিকটা এরকমই হচ্ছে। আরোহীর টোটাল এখনো পর্যন্ত ফেস মেকআপ। এবার জুয়েলারিটা আমি শাড়ি পরানোর পর পরবো। জুয়েলারিতে যা যা আছে বেশি কিছু না, খালি মাথার ক্লিপ, চুড়ি আর কানের দুল, গলার একটা, হ্যাঁ যেটা পরে সবসময় সোনার ইয়ে, সেটাই ব্যাস নর্মাল। হ্যাঁ, বাকিটা পরে দেখাচ্ছি। এখন আমি রেডি হয়ে গেছি, বলো আমি কেমন লাগছি? দাঁড়া একটু, তবে তো বলবে কেরম লাগছি। দেখো হলুদ শাড়ি, লাল ব্লাউজ পরেছে, কোমরে আবার একটা পুঁথি দিয়ে বেল্ট মতো বানিয়ে দিচ্ছি যাতে প্লিটটা একদম এক্স্যাক্ট থাকে। পিছনটা ঘোর একবার দেখি, পিছনটাও দেখিয়ে দিই। পিছনটা এরকম স্টাইলের রেখেছি, পুরোটা ইয়ে করি না, আঁচলটা একটু ছোটোই করেছি। তো কিরকম লাগছে কমেন্ট করে তোমরা জানিও কিন্তু আরোহীকে। আর এখন জুয়েলারিগুলো একটু পরানো বাকি, সেগুলো পরিয়ে নিয়ে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, দেখো আরোহী পুরো মেকআপ ডান, টিপ পরেছে লাল, গলার মালাটা খালি দেখো মানে পুরো শাড়ির সাথে যেন সেট করা। আর এই হচ্ছে পুরো টোটাল লুক। হাতে খালি মানে ওইটা চুড়িটা অতটা ম্যাচিং করতে পারেনি, কারণ লাল চুড়ি ছিল না, ছোট হয়ে গেছে যেটা ছিল। আর এই জন্য এই শুধু এইটাই পরেছে হাতে। আর নেল পালিশও পুরো লাল, মানে আজকে পুরো লাল হলুদ পরি হয়ে বেরিয়েছে আমার মেয়ে বেরোবে। এটা কালারফুল, হ্যাঁ এই হাতে তো চুড়ি ছিল না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওদিকে হলুদ তো আছে, হলুদ লাল তো আছে, এই তো এদিকটা ঘুরিয়ে রাখ তাহলেই হবে হলুদ লাল। নাও তো কমপ্লিমেন্ট দিও তোমরা, কিরকম লাগছে আরোহীকে, সুন্দর লাগছে কি বড় বড় লাগছে। যাই হোক, এই হচ্ছে আরোহীর পুরো ড্রেসটা। আজকে পায়ে নুপুরও পড়েছে, আবার লাল নেল পালিশও পড়েছে। আরোহী আজকে ফার্স্ট টাইম আমার শাড়ি ট্রাই করলো। এর আগের বার লেহেঙ্গা পরেছিল, এই ফার্স্ট টাইম আরোহী শাড়ি ট্রাই করলো। তো আরোহীকে কিরকম লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? চলো আমরা একটু পরে, হ্যাঁ একটু পরে পুরো বড়দের মতো লাগছে, আমরা সবাই বেরোবো, স্কুলে যাব, তারপর যাই হোক করবো। হ্যাঁ তুমি নাচতে যাচ্ছই মনে হচ্ছে, সত্যি তাই, স্টেজে নাচলে এরকম ড্রেস পরায় বাচ্চাদের। ঠিক আছে চলো। এই যে আমিও রেডি হয়ে গেছি, অলমোস্ট না পুরোই, বেরোবো ঘর থেকে, ওই জন্য শাড়িটা পরে দেখালাম তোমাদেরকে। আমার মেয়ের সাথে কোনো ম্যাচিং হয়নি, তবু ওই হালকা মধ্যেই পরেছি। এই হচ্ছে ওই দেখো ওপর থেকে আর একদম চিৎকার করছে, বদমাইশি করছে, দিদিকে খচাচ্ছে। কি কিছু করেনি, রেডি হচ্ছি বেরোবো বলে। দেখো ঠিক আছে চলো বেরোই, দুজনেই রেডি কমপ্লিট। এবার ইয়েতে গিয়ে দেখি, স্কুলে গিয়ে দেখি কতদূর কি। পুজো তো মনে হয় হয়ে গেছে, আর তো পুজো দেবে না, জাস্ট ঘুরতেই যাচ্ছি, আবার যাচ্ছি। এই দেখো কি করে যাচ্ছে। ঠিক আছে টাটা। এই যে দুজন মিলে সেজেছি, একই টাইপের শাড়ি পরেছি কিন্তু এক কালারের নয়। চলো যাই। দেখো আরোহী প্রথম ঠাকুরের কাছে চলে এসছে। এখানে আমাদের স্কুলের সামনেই এই ঠাকুরটা হয়েছে, কি সুন্দর লাগছে। এখনো পুজো হয়নি, এটা একটা ক্লাবের পুজো, তো এখনো কমপ্লিট হয়নি, পুজো এখনো বসেনি, দেরি আছে বোধহয় বসতে। আমার মাম্মা এখানে এসে বললো একটা ফটো তুলি, তাই ভিডিও করলাম। স্কুলের সামনে চলে এসেছি, ভেতরে পুজো শুরুও হয়ে গেছে। যা মাম্মা, জুতো খুলবি তো, জুতো খোল। কত বড় ঠাকুরটা।
দেখো পুজো শুরু হয়ে গেছে এখানে। মাম্মা নম করেছো? এবার চশমাটা খোল। বুঝেছো? দেখো কত বাচ্চারা এখানে শাড়ি পরেছে, শাড়ি পরে ফটো তুলছে। এদিকে সব ম্যাডামরা রয়েছে, নিচে সব খুদে খুদে বাচ্চারা, বড় বড় বাচ্চারা রয়েছে। এদিকে হলুদের ছড়াছড়ি, সবাই ম্যাক্সিমামটা হলুদ। আমার মাম্মাও তো হলুদ, ম্যাক্সিমাম আজকে সবাই হলুদই পরে, বাচ্চা ছেলে মেয়ে সবাই আজকে হলুদ পরেছে। মাম্মার মাথাটা ফুল দিলে ভালো হতো, বল মাম্মা? একটা ফুল দিলে ভালো হতো মাথায়, না? কি হচ্ছে, মুখে হাসি নেই কেন? এইটা কি ধরনের হাসি? দেখো আর ওই শাড়ি পরে ধরে কুচি কিভাবে স্ট্রাগল করে করে ওপরে উঠছে। দেখো দেখেছো শাড়ি পরলে বড় হলে কত কষ্ট। দেখো দেখো বেচারি কিভাবে আসছে, খালি দেখো। মানে এটাও ছুটে কভার করে এই সিঁড়িটা, সেখানে ওকে এরকম করে ধরে ধরে আস্তে আস্তে উঠতে হচ্ছে কুচি। দেখো কোথায় উঠে গেছে শাড়িটা। ও বাবা গো, হয়েছে 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 হয়েছে, আর না না যাচ্ছিলাম আমরা চিনিদের ঘরে। চিনিরা এতদিন বাড়িতে ছিল না, আজকে এসছে, ওই কারণে চিনিদের ঘরে যাচ্ছি আমরা। দেখি চিনি বেবি শাড়ি পরেছে কিনা, ও শাড়ি পরে কিরকম লাগছে সেটা তোমাদের দেখাবো, যদি পরে থাকে তো। এই যে চিনি সোনার ফটোশুট হচ্ছে এখন। প্রথম বছর মনে হয় চিনি শাড়ি পরেছে, না এবারে? আগের বছর পড়েছে, একবার দাঁত করে দিতে। ওই উলি বাবালি, তুমি কত বড় শাড়ি পরেছো। এই মাম্মা কান থেকে হাত নাবা, নালে পিপি দাদা সবাই চলে যাবে। টাকা টাকা টাকা, হাসো হাসো হাসো, মাথায় বড়, কি কিউট লাগছে। হ্যাঁ এই তো, হাসো হাসো চিনি সোনা, হাসো একটু, হাসো সোনা। ফটো ফটো খেপি ফটো হচ্ছে তো, খেপি মামা হাসো। দেখো চিনির এখন হাঁটা, হাসার মুখ চলে গেছে। মাম্মাকে দেখেছে, এবার যাবে মাম্মার কাছে, ওই জন্য হাসি চলে গেছে। ব্যাগটা কার? ওরে বাবা, এই তো এবার এসেছে। পরে এসেছি রকি সোনাকে আদর করবো বলে। রকি সোনার তো আর সাজুগুজু নেই, ও খালি আদরই খাবে আর কিছু করবে না, কি আর করা গেছে। রকি রকি সোনা, মাম্মা আবার এখানে চেয়ার নিয়ে আসছে, ওখানে বসে বসে আদর করবে বলে। খুশি দেখো, কি খুশি দেখো। ওকে এখন ছাড়তে পারবো না, ছাড়া বারণ আছে ওকে, তাই ছাড়া যাবে না। এইরকমভাবেই আদর করতে হবে বেচারাকে, কী করবো আর, ছাড়লে অসন্তুষ্ট হয় ওর মালিক, ওই কারণে। কেন কে জানে, জানি না। দেখছে কিরকম, দেখো সামনে দিয়ে মুখটা, দেখো খালি।
পাঞ্জাবি পরবি? এই যে মাম্মা আমার চলে এসছে। এখানে ফাঁকা আজকে এখনো পর্যন্ত, কেন বলো তো, এখানে পুরো ভিড়, একদম রাস্তার শেষ মাথা পর্যন্ত ভিড় থাকে। আজকে ফাঁকা, তার কারণ একমাত্র আমার মেয়ে এখানে তাড়াতাড়ি চলে এসছে। আমরা বলেছি আজকে তাড়াতাড়ি যাবো। দেখো মানে কুকুর কি সুন্দর ঘুমোচ্ছে, দেখো গাড়ির ওপর, ভ্যানের ওপর।